বীরভূমে ফের অভয়াকাণ্ড। নার্সকে একা পেয়ে তার সঙ্গে নোংরামি করা। তবে এই ঘটনায় যিনি অভিযুক্ত তার সম্পর্কে জানলেও আপনারা চমকে উঠবেন, কারণ এই নোংরামি নার্সের সঙ্গে ঘটিয়েছেন হাসপাতালের এক ডাক্তার। একদম ঠিক শুনছেন, যে ডাক্তারকে আমরা ভগবানের আসনে বসাই, যে ডাক্তারদের জন্য আমরা এত আন্দোলন এত কিছু চলছে, সেই ডাক্তার নার্সকে একা পেয়ে তার সঙ্গে নোংরামি করার চেষ্টা করলো। বারবার প্রশ্ন উঠছে যে এতটা সামাজিক অবক্ষয় কেন হচ্ছে? সরকারি হাসপাতালে নার্সের সঙ্গে কুকর্ম করার অভিযোগ উঠল হাসপাতালেরই এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে। এদিকে চিকিৎসক দাবি করছেন যে তিনি একেবারে নির্দোষ। যে দাবি সামনে আসে যে ওই চিকিৎসককে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। বীরভূমের মুরারাই থানার চাতরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হোমিওপ্যাথি চিকিৎসক চয়ন মুখার্জির বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই হাসপাতালেরই এক নার্স। তারপরেই ওই চিকিৎসকের খোঁজে তল্লাশি শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই চিকিৎসকের কোলাঘাটের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার 6ই অক্টোবর তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা রশিদা বিবি কি বলছেন শোনাবো আপনাদের। ডাক্তারকে প্রবিউজ করছে, আমরা মনে করেন পাশে বাড়ি, এই যে পাশে এইখানে আমাদের পাশে আছে ওই পুলিশ ক্যাম্প আছে, তারপরে দুটা করে সিভিল পুলিশ থাকে, একটা করে ভরে আর একটা বাইরে করে সিভিল পুলিশ বসে থাকে চারি। তো কখন ডাক্তারবাবু ওকে খারাপ কথা বলবে? এটা কিচ্ছু নয়, ওরা 12টা হতে তো পালিয়ে যায়, আর ডাক্তারবাবু আমাদের সন্ধ্যা পর্যন্ত দেখে। ওর উপরে অভিযোগ করা হয়েছে। আমরা এই ডাক্তারকেই চাই, আমরা এই ডাক্তার আমরা এখানে হাসপাতাল কেন আমরা বন্ধ করবো? আমরা ডাক্তার আমরা না খাই, আমার 5 গ্রামের লোক তো খেয়েছে, আমার 5টা লোকের তো ভালো করছে ডাক্তারবাবু। আশেপাশে গ্রাম 10-12 ওখানের গ্রাম লোক আসে ওষুধ খাই, আমাদের ওই ডাক্তারকে চাই। তাহলে ওই নার্স কেন অভিযোগ তুলছে? ডাক্তারবাবু এখন তারবার লেগি না কিসের লেগি এখান থেকে চলে যাচ্ছিল, আমাদের গ্রামের লোকে থুই আছে, ডাক্তারবাবু চলে যাচ্ছিল তো, তাহলে আমাদের গ্রামের লেগে হচ্ছে এখন হিংসা করি না কিসের লেগে নাচ করছে? নার্সের ব্যবহার কেমন? নার্সের ব্যবহার তো ফোন টুন করে বেড়ায়, খালি সবকে ফোন করে। এখন কিসের কি করে তাদের বলতে পারবো না। স্বামীতে ভাত দেয় না, আচ্ছা ওইটুই ডাক্তারকে। সেখানকার আর এক স্থানীয় বাসিন্দা মিলন, তিনি বলছেন যে ডাক্তারবাবু চিকিৎসা ভালো করেন, বাকি কি হয়েছে সেটা তিনি বলতে পারছেন না। ডাক্তারবাবুর নামে কলঙ্ক লেগে গেল সেটা তিনি মানতে পারছেন না। শোনাবো তার কথা। জানবে, স্টাফরা জানবে, তার মধ্যে রুগী ফুগির যে পুনর্ব্যবস্থা হয়, ডাক্তারবাবু চিকিৎসাটা ভালো করে, তার মধ্যে ওদের ঘটনা কি হয়েছে আমরা কিছু আর বলতে পারবো না। এইটুকু জানি যে ডাক্তারবাবুর নামে এইটুকু কলঙ্ক হয়ে গেল, তার মধ্যে শুনি আমাদের কিন্তু একটু দুঃখ লাগলো যে এত বড় কাণ্ড ডাক্তারবাবু করতে পারে না। বাস। ওই নার্স কেমন ছিল? নার্স তো ভালো, সবাই ভালো, কিন্তু ওদের স্টাফের মধ্যে যে কি হয়েছে না হয়েছে আমরা সেটা বলতে পারবো না। স্টাফের মধ্যে 3-4টা স্টাফ আছে, এদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমরা বলতে পারবো। আপনারা কি শুনলেন? আমরা শুনলাম যে এই ব্যাপার ডাক্তারবাবু নামে বিরাট একটা কলঙ্ক লাগিয়েছে, আমরা শুনি কিন্তু অবাক গেলাম, কিন্তু হতেই পারে না। তার মধ্যে এখন কি হয়েছে না আছে ওনারা জানে নেবে, ওনারা বলতে পারবেন, আমরা আর কিছু বলতে পারবো। আর এক স্থানীয় বাসিন্দা মেহবুব আলম, তিনি বলছেন যে সামনেই পুলিশ ক্যাম্প, 2-4 জন রিজার্ভ পুলিশ সবসময় থাকেন, আর এইটা ওপিডি। এখানে বিএসএফ এর স্টাফেরা বিকেল 4টে পর্যন্ত থাকেন। এত পরিষেবা দিচ্ছেন গ্রামে, এলাকায় সবাই বলবে নিজের টাকায় ওষুধ কিনে দিচ্ছেন। কি বলছেন তিনি শুনুন। এই সামনে যেটা দেখছেন এটা পুলিশ ক্যাম্প, সব সময় এখানে পুলিশ থাকে, 2-4 জন রিজার্ভে এভরি টাইম থাকে। আর এটা হচ্ছে ওপিডি গেট, এই গেটটা সব খোলা থাকে আর ওই গেটটা খোলা থাকে। এইটুকু আমাদের হসপিটালের সামনে সাব সেন্টার আছে, সুস্বাস্থ্য কেন্দ্র, যেখানে অনবরত 10-15 জন ডিউটি করেন, যারা আশা আছে, এনএমজি আছে, তারা সব সময় আছে। এবং সব থেকে বড় কথা এখানে বিএসকে সেন্টার আছে, সেখানেও লোক প্রতিনিয়ত সুবিধা নিতে আসে, পরিষেবা নিতে আসে, ইলেকট্রিক বিল বলুন, রেশন কার্ড বলুন, অন্যান্য অ্যাপ্লিকেশন সব কিছুর সুবিধা নিতে আসেন। এখানে কমপক্ষে বিএসকে স্টাফরা বিকেল 4টে অবধি থাকেন। তা সত্ত্বেও যদি আপনি একটা অ্যালিগেশন লাগায়, অথচ ডাক্তারবাবু নিজে এলাকাবাসীদের কাছে জিজ্ঞেস করে দেবেন, ডাক্তারবাবু এত পরিষেবা দিয়েছেন মানুষকে, এই মানুষরা তার ফ্যান।
আর এত ভদ্র মানুষ, ওনার ভদ্রতা মানে আমাকে কিছু বলতে মানে এলাকাবাসী বলবে। আমাদের এই চাপড়া এলাকায় মোটামুটি 30 থেকে 40 খানা বা তত্ত্বাধিক গ্রাম আছে যারা এই ডাক্তারবাবু পরিষেবা পান। দিন রাত মেহনত করে আজ 4 বছর থেকে সকাল 7টায় ডিউটি এসে রাত 9টা 10টায় বাড়ি গেছেন। নিজের টাকায় ওষুধ অনেক কিছু, গভর্নমেন্টে তো অনেক সাপ্লাই থাকে না। হ্যাঁ, আমি এখানকারই বাসিন্দা। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আবার এক সেই ঘটনা, যে ঘটনা বাংলার আম জনতাকে, বাংলার আম মহিলাদেরকে রাত জাগতে বাধ্য করেছিল, রাত তাদের দখলে ছিল। হ্যাঁ, আরজি করের অভয়া তিলোত্তমা হাসপাতাল চত্বরে একটা নরকীয় ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনা কিন্তু সাড়া ফেলেছিল দেশ দুনিয়া ও রাজ্যের রাজনীতিতেও, এমনকি মনে দাগ কেটেছিল আম ইনসানদের মধ্যেও। কিন্তু শেষমেশ বীরভূমে একবার নয়, এ নিয়ে দ্বিতীয়বার বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও দেখা গিয়েছিল যে নার্স সেবিকার ওপর এক দুষ্কর্মের অভিযোগ রোগীর বিরুদ্ধে। ঠিক আবারও বীরভূম জেলার মোড়ারুইয়ে চাতরার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেখা গেল এরকমই আরেক ঘটনা, যে ঘটনায় অভিযুক্ত হচ্ছেন ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। আর যার উপর এই ঘটনা ঘটেছে সে হচ্ছে একজন নার্স সেবিকা। তবে এলাকার স্থানীয় বাসিন্দারা কিন্তু বলছে অন্য পুরাণ, তারা অন্য কথা বলছে চিকিৎসকের ভালো ব্যবহার থাকলেও তবুও কেন এইরকম ঘটনা ঘটলো তারা কিন্তু হতবাক এবং অবাক হচ্ছেন। ঘটনার কি সত্যতা তা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের লাগোয়া যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু নার্স যে সেবিকা রয়েছে, যে চিকিৎসকের বিরুদ্ধে দুষ্কর্ম করার এক অভিযোগ রামপুরহাট থানায় দায়ের করেছে লিখিতভাবে, সেখানেই তিনি কিন্তু বারবার বলেছেন তার উপর অশ্লীল আচরণ, দুষ্কর্ম করা হয়েছে। কিন্তু নার্স তারও ব্যবহার ভালো, চিকিৎসক তারও ব্যবহার ভালো বলেই জানাচ্ছে গ্রামের স্থানীয় বাসিন্দারা। চিকিৎসাও ভালো করতেন সকলে। তবে কেন এই ঘটনা ঘটল তা নিয়ে কিন্তু দ্বন্দ্বে সকলেই। তবে পুলিশ এই মুহূর্তে চিকিৎসককে তার যে বাড়ি রয়েছে কলকাতায়, সেই কলকাতা এলাকা থেকে তার বাড়ি থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে রামপুরহাট আদালতে তাকে তোলা হবে। রীতিমতো কিন্তু পুলিশ এই যে ঘটনা, সেই ঘটনাবলীর উপর নিরিখে কিন্তু পুলিশ, রামপুরহাট থানার পুলিশ তদন্তে নেমেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।